কেমন আছেন সবাই? খাচ্ছেন দাচ্ছেন ভালো আছেন? অবশ্যই ভালো আছেন আশা করব। আমি কিন্তু আজকে একটা মজার রেসিপি নিয়ে আসলাম। প্রথমে প্যানে তেল দিয়ে পেঁয়াজ বাটা 1 কাপ, হলুদ 1 চামচ এবং মরিচ 1.5 চামচ দিয়ে ভালো করে কষিয়ে নেব এবং মাঝে লবণ দিয়ে দিয়েছি। ভালো করে কষানো হতে হতে মশলাটা খুব ভাজা ভাজা হয়ে যাবে। মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেলে আমি এর মাঝে চিংড়ি মাছগুলো পরিষ্কার করে নিয়ে আসব। ভালো করে চিংড়ি মাছগুলো পরিষ্কার করার পরে এর মাঝে দিয়ে দেব। চিংড়ি মাছটা ভালো করে ভাজতে ভাজতে মশলার মাঝে যখন শুকিয়ে আসবে এরপর সামান্য ওয়েট করে নেব আমি চিংড়ি মাছটা ভাজার জন্য। দেখতে পাচ্ছেন চিংড়ি মাছগুলো নেড়েচেড়ে আমি ভাজার জন্য অপেক্ষা করছি। চিংড়ি মাছটা ভালো করে ভাজতে ভাজতে এর মাঝে মশলাটা ঢুকে যাবে। তেলের মাঝে তেল উঠে আসবে এবং মশলাটা চিংড়ি মাছের মধ্যে ভালো করে মেখে যাবে। অনেকে শুধু তেলে ভেজে নেয় তারপরে মশলা দেয়, আমি মশলার মাঝে চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। খুব সুন্দর করে ভাজার পরে সামান্য পানি এবং 1 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম। এই গুঁড়া দুধটা দেওয়ার জন্য চিংড়ি মাছের কালারটা খুব সুন্দর হবে। অবশ্যই বাসায় ট্রাই করবেন। যখন চিংড়ি মাছ, গরুর মাংস এগুলো রান্না করবেন 1 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিতে। এতে আপনার রান্নার কালার খুব সুন্দর আসবে। আমি ওয়েট করছি চিংড়ি মাছের বলক আসার জন্য। পানিটা বলক আসার পরে আমি ছেড়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। খুব সুন্দর করে চিংড়ি মাছের ভেতরে মশলাটা ঢুকে সিদ্ধ হতে হতে আমি ওয়েট করে নেব। অবশ্যই এই পর্যায়ে চিংড়ি মাছটা আলতো হাতে নেড়ে দেবেন, কারণ এর মাথা ভেঙে যেতে পারে। এই চিংড়ি মাছগুলো খুব তাজা ছিল তাই চিংড়ি মাছের মাথা ভেঙে যায়নি। আমি আবারও অপেক্ষা করব। এই পর্যায়ে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আমি এই পর্যায়ে একটা টেকনিক করলাম। সামান্য 1/2 চামচ গুঁড়ো মরিচ দিয়ে দিলাম। এতে করে আপনার রান্নার কালারটা খুব সুন্দর আসবে। ভাজা হয়ে গিয়েছে। পানিটা শুকিয়ে আসার পরে আমি এখানে অর্ধেকটা বোম্বাই মরিচ কেটে দিয়ে দিয়েছি। বোম্বাই মরিচটা দেওয়ার কারণে এখানে এমন একটা ঘ্রাণ আসবে যেটা আপনার রুচি অনেক গুণ বাড়িয়ে দেবে। রোজায় অনেক যদি কিছু খেতে না ইচ্ছা করে এইভাবে চিংড়ি মাছ ভাজা করে খেতে পারবেন। বোম্বাই মরিচ দিয়ে আমার চিংড়ি মাছটা এত স্বাদ হয়েছে। বাসায় যদি আপনারা এভাবে ট্রাই করেন জানাবেন। অবশ্যই আমার রেসিপিগুলো ফলো করবেন এবং আমার পাশে থাকবেন। ভালোবাসার মানুষের জন্য আমি এই রেসিপিগুলো শেয়ার করে থাকি। যারা আমার রেসিপিগুলো দেখে পছন্দ করে ভালোবেসে লাইক কমেন্ট শেয়ার করবেন তাদের জন্য অগ্রিম শুভেচ্ছা এবং ভালোবাসা। এই একটা ডিশ আপনি পোলাও, ভাত যে কোনো সময় এনজয় করতে পারবেন।